প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়, পৃষ্ঠা নং ৭২, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে ৬০টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই ৬০টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন ১। পূর্বে যানবাহন গরুর গাড়ির পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহারকে বলে সামাজিক পরিবর্তন, সংস্কৃতায়ন, সাংস্কৃতিক আত্মীকরণ, সাংস্কৃতিক পরিবর্তন। সঠিক উত্তর ঘ, সাংস্কৃতিক পরিবর্তন। ২। বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে, এটিকে কি বলে? সাংস্কৃতিক আদর্শ, সাংস্কৃতিক ব্যাপ্তি, সংস্কৃতায়ন, সাংস্কৃতিক আত্মীকরণ। সঠিক উত্তর গ, সংস্কৃতিয়ায়ন। ৩। বাঙালি পুরুষেরা পয়লা বৈশাখকে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে, এটাকে কি বলে? সাংস্কৃতিক আত্মীকরণ, সাংস্কৃতিক আদর্শ, সাংস্কৃতিক ব্যাপ্তি, সংস্কৃতায়ন। সঠিক উত্তর খ, সাংস্কৃতিক আদর্শ। ৪। নিচের কোনটি শিক্ষার সাংস্কৃতিক উন্নয়নের ফল? শ্রেণীকক্ষে স্পিকার ব্যবহার, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দলগত কাজ করা, শিক্ষার্থীদের বাড়ির কাজ প্রদর্শন, শিক্ষার্থীদের মুখস্থ পড়া। সঠিক উত্তর ক, শ্রেণীকক্ষে স্পিকার ব্যবহার। ৫। কীর্তন গান রচনায় মুসলমান কবিগণও অংশগ্রহণ করেছিলেন, কেননা সুলতানি আমলে ১. হিন্দু মুসলমানদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, ২. শ্রী চৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাব ছিল ব্যাপক, ৩. এটি বাঙালির প্রথম সাহিত্যকর্ম ছিল। নিচের কোনটি সঠিক? ক ১ ও ২, খ ১ ও ৩, গ ২ ও ৩, ঘ ১, ২ ও ৩। সঠিক উত্তর ক ১ ও ২। নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ এবং ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। মনু মাঝি নৌকা বাইছে, নতুন ধানে ভরা তার নৌকা, মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চিরপরিচিত একটি গান, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। ৬। মনু মাঝি কোন ধরনের গান গাইছেন? ভাটিয়ালি, আধুনিক, দেশাত্মবোধক, কীর্তন। সঠিক উত্তর ক, ভাটিয়ালি। ৭। মনু মাঝি গানের মধ্যে কোনটির বেশি প্রকাশ পেয়েছে? আধ্যাত্মিক সাধনা, নৈসর্গিক অবস্থা, নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প সাহিত্যের চর্চা। সঠিক উত্তর ক, আধ্যাত্মিক সাধনা। এই ছিল পাঠ্য বইয়ের ৬০টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ৮। সুলতানি আমলে বাংলায় কোন ক্ষেত্রে ইরানি প্রভাব বেশি লক্ষ্য করা যায়? সাহিত্যকর্মে, তাঁতশিল্পে, উচ্চাঙ্গ সঙ্গীতে, স্থাপত্য শিল্পে। সঠিক উত্তর ঘ, স্থাপত্য শিল্পে। ৯। বাংলার প্রথম সাহিত্য কণার নাম কি? মহাভারত, চণ্ডীদাস, চর্যাপদ, মঙ্গলকাব্য। সঠিক উত্তর গ, চর্যাপদ। ১০। মুর্শিদি, পালাগান, গম্ভীরা ইত্যাদি কি ধরনের গান? উচ্চাঙ্গ সঙ্গীত, বাউল গান, শ্যামা সঙ্গীত, লোকসঙ্গীত। সঠিক উত্তর ঘ, লোকসঙ্গীত। ১১। কাজী নজরুল ইসলাম কত হাজার গান লিখেছেন? প্রায় ৫,০০০, প্রায় ৬,০০০, প্রায় ৭,০০০, প্রায় ৮,০০০। সঠিক উত্তর খ, প্রায় ৬,০০০। ১২। দেশীয় দেবদেবীকে নিয়ে রচিত কাব্য কাহিনী কি নামে পরিচিত? মহাভারত, চণ্ডীদাস, মঙ্গলকাব্য, চর্যাপদ। সঠিক উত্তর গ, মঙ্গল কাব্য। দিনাজপুর কান্তজি মন্দিরে কোন ধরনের নিদর্শন পাওয়া যায়? মৃৎশিল্প, পুঁথিশিল্প, স্থাপত্য, টেরাকোটা। সঠিক উত্তর গ, টেরাকোটা। ১৪।
আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15 অন্নদামঙ্গল কে রচনা করেন? ভারতচন্দ্র, মুকুন্দরাম, ঘনরাম, বিজয়গুপ্ত। সঠিক উত্তর ক, ভারতচন্দ্র। 16 কোন মাটিতে গড়া আমাদের এই দেশ? এঁটেল, দোআঁশ, পলি, বেলে। সঠিক উত্তর গ, পলি। 17 দৃশ্যশিল্পের বেশিরভাগই কি ধরনের সংস্কৃতি হিসাবে পরিচিত? অবস্তুগত, বস্তুগত, সাহিত্য, সঙ্গীত। সঠিক উত্তর খ, বস্তুগত। 18 কোন যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রঙের সাহায্যে ছবি আঁকা হতো? সুলতানি, মৌর্য, সেন, পাল। সঠিক উত্তর ঘ, পাল। 19 লুই পা রচিত চর্যাপদে কয়টি ইন্দ্রিয়র কথা উল্লেখ আছে? 3, 4, 5, 6। সঠিক উত্তর গ, 5টি। এবং সর্বশেষ 20 শাব্দিক অর্থ ছাড়াও চর্যাপদ কি বুঝতে হয়? ধর্মকথা, নীতিকথা, আসল কথা, ভাবার্থ। সঠিক উত্তর ঘ, ভাবার্থ। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।